আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের জন্য আরেকটা নতুন আর মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেয়ার করব অসম্ভব মজাদার খেজুরের আচারের রেসিপি। আর এই খেজুরের আচারের মধ্যে আমি এমন একটা ইনগ্রেডিয়েন্টস যোগ করেছি যাতে এই আচারের স্বাদ বেড়ে গিয়েছে বহুগুণ। তো পুরো রেসিপি দেখতে দেখতে সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটাও আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন তবে মূল রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি খেজুরটাকে একটু প্রসেস করে নিচ্ছি। এইখানে প্রায় 250 গ্রামের মতো খেজুর একটা বাটিতে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পানি। এই পানির মধ্যে খেজুরটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিব। খেজুরে প্রচুর ময়লা থাকে, তাই খেজুরটাকে খুব ভালোভাবে 2-3 বার পানি পরিবর্তন করে করে ধুয়ে নিতে হবে। খেজুরগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এর থেকে বিচিটাকে ফেলে আলাদা করে নিব। আর একটা খেজুরকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এই যে এখন খেজুরগুলোকে একটা পাশে রেখে দিব। আরেকটা বাটিতে আধা কাপের মতো তেঁতুল আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 15 মিনিট। এখন এইটাকে একটু চটকে কাট বের করে নিব, পরে আচারে ব্যবহার করব। আচারের জন্য লাগবে সরিষার তেল, আর সরিষার তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, প্রায় 1 কাপ পরিমাণ। আর যা যা লাগছে তা একটু দেখিয়ে দিচ্ছি। শুকনা মরিচ নিয়েছি বেশ কয়েকটা। ঝালের পরিমাণটা কম খেতে চাইলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। আমি আমার স্বাদ অনুযায়ী মরিচটাকে অ্যাড করে নিয়েছি। লাগবে তেজপাতা আর দারুচিনি। যেহেতু মিষ্টি আচার, তাই তেজপাতা আর দারুচিনির ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে। আর পরিমাণটা আশা করি দেখে আপনারা বুঝতে পেরেছেন। নিয়েছি 2 চা চামচ পরিমাণ বিট লবণ আর 1 চা চামচ পরিমাণ নর্মাল সাদা লবণ। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এই মরিচ না থাকলে নর্মাল লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করা যাবে। 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া নিয়েছি। আর লাগবে স্বাদ অনুযায়ী চিনি। আর পাঁচফোড়নটাকে আমি ভাজিনি, কাঁচা অবস্থাতেই গুঁড়ো করে নিয়েছি। এখন আচারটাকে তৈরি করব। একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি সরিষার তেল। এর মধ্যে ফোড়ন দিয়ে দিব শুকনা মরিচ, দারুচিনি আর তেজপাতা। হালকা একটু এই ফোড়নটা গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিব তেঁতুলের কাঁধ। আর তেঁতুলের কাঁধের মধ্যে আমি সামান্য বিচিও নিয়েছি, এতে করে খাওয়ার সময় কিন্তু বেশ ভালো লাগে। সবগুলো দেনই অল্প একটু পরিমাণে দিয়েছি। যাদের কাছে ভালো লাগবে না তারা শুধুমাত্র কাঁধটা ব্যবহার করলেই পারবেন। এবারে একটু নেড়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব সেই খেজুরগুলো। খেজুরটাকে দিয়ে তেঁতুলের সাথে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে আছে, আর কিছুক্ষণ পরপর কিন্তু তলা থেকে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু খুব সহজেই পুড়ে উঠতে পারে। প্রায় 10 মিনিট পরে খেজুরটা অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন তেঁতুলের কাঁধের সাথে কিন্তু মিশে যাচ্ছে। এ পর্যায়ে এতে লবণগুলো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করব। যেই বাটিতে তেঁতুলের কাঁধ তৈরি করেছিলাম সেই বাটিটার মধ্যেই 1/3 কাপের মতো পানি নিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবারে আবারও নেড়ে মিশিয়ে নিব আর অপেক্ষা করব খেজুরটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। নাড়া কিন্তু থামানো যাবে না, কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ পরে যখন খেজুরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, হাতা দিয়ে চেপে চেপে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এখন চেক করে নিব চিনির পরিমাণটা কীরকম লাগবে। যেহেতু আমরা খেজুর ব্যবহার করেছি, খেজুরটা অনেকখানি মিষ্টি, সেটা বুঝে চিনির পরিমাণটাকে অ্যাড করতে হবে। আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা, সেটা হচ্ছে আগের তৈরিকৃত জলপাইয়ের আচার। যে কোনো আচারে কিন্তু এইখানে একটুখানি দিয়ে দিতে পারেন, সেটা হতে পারে আমের আচার বা বড়ইয়ের আচার। এই তৈরি করা অল্প একটু পুরানো আচার মিশিয়ে এই খেজুরের আচারটা তৈরি করলে যে কি অসম্ভব স্বাদ বেড়ে যায়, সেটা বাসায় তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পাঁচফোড়নের গুঁড়োটা। সব একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সব শেষ ইনগ্রিডিয়েন্টস এতে দিয়ে দিব ভিনেগার, এতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আমি প্রায় 1/4 কাপের মতো ভিনেগার দিয়ে দিয়েছি। এখন আবারও সব একসাথে নেড়ে মিশিয়ে নিব। আর এই আচারটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এটা একদম থকথকে হয়ে এসেছে আর পানিটা একদম শুকিয়ে গিয়ে তেলটা ভেসে উঠেছে।
এরকম করেই আচারটা তৈরি করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বয়ামে ভরে সংরক্ষণ করে নিতে হবে। তো এই ছিল আমার আজকের আচারের রেসিপি।